সারা পৃথিবীর মুসলিমদের প্রিয় মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর কারাগারের ভিতরে 4 দেওয়ালের অন্ধকার প্রকোষ্ঠে কাটালেন। 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? মুফতি আমির হামজা সহ বড় বড় মুফাসসিরদের ঠিকানা খোলা আকাশের নিচে হয় না, ওদের ঠিকানা হয় জেলখানায়। আস্তে কবেন না, ঠিক কিনা? মুসলমান তারা তাদের পরিচয় ভুলে যাবার কারণে, মুসলমান তারা তাদের শ্রেষ্ঠ কিতাব কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে। এই কোরআন থেকে আমরা থাকবো দূরে না কাছে? আসতে বলবেন না, দূরে না কাছে? কাছে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মানুষকে স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, কাদেরকে আমি বেশি ভালোবাসি শোনো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, নিশ্চয় আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কাদেরকে? যেই বান্দাগুলো স্ত্রী, সন্তান, মা বাবা, অর্থ সম্পদ, নিজের বাড়ি ঘরের মায়া ত্যাগ করে দিয়া কলিজার মধ্যে আল্লাহর পূর্ণ মহব্বত স্থান দিয়া, যেই বান্দাগুলো আল্লাহর জমিনে আল্লাহর নাজিল হওয়া কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করার জন্য ঐক্যের প্রাচীর শক্ত করে আঁকড়ে ধরে, ওদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে এমন কোন আয়াত পাবেন না, নামাজ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে 82টা, কিন্তু যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, যাকাত, হজ, রোজা, সিয়াম এগুলোর ব্যাপারে আল্লাহ কোন জায়গায় বলেন নাই যে বান্দা তুই নামাজ পড়বি আমি তোরে ভালোবাসবো, তুই রোজা রাখবি আমি তোরে ভালোবাসবো। তবে আমি নামাজ রোজাকে হালকা করে দিচ্ছি না। আমার নবীজি আবার নামাজের ব্যাপারে দারুণ কঠোর কথা বলেছেন। নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আপনি দাবি করতে পারেন নিজেকে মুসলমান হিসাবে, কিন্তু নবী বলেন কেউ যদি নামাজ না পড়ে, আমার নবী বলেন সে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেওয়া মানে কুফরি করা। কুফরি করে কারা? যারা কাফের। কথা বলেন ঠিক কিনা? যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে তার ঈমান আছে। কথাটা কার? যারা নামাজ পড়েন না বলার দরকার নাই, যারা নামাজ পড়েন তারাই শুধু বলেন কথাটা কার? আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তো সবাই দাবি করি মুসলমান। বাংলাদেশে আজকে আপনি জাতীয় পরিচয় পত্রগুলো জরিপ করে দেখেন, এতগুলো মুসলমান, কিন্তু মূল কথা হলো মুসলমান দাবি করা যায়? মুসলমান দাবি করা অত্যন্ত সহজ। দুনিয়ার সামান্য একটা মেসাল না দিলে কেমন হয়? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, অন্য বিরোধী দলের নেতৃবৃন্দ মামলা থেকে বাঁচার জন্য তারা বলতো, আজ থেকে গোসল করলাম দুধ দিয়া, আজ থেকে আমি আওয়ামী লীগ। কথাই হয় না। জনগণ ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ নাই। গতকালকে দেখলাম একজন শেখ মুজিবের পোস্টার হাতে নিছে, ওই পোস্টারের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। উনি করলেন কি, ম্যাচ লাগায়া একজন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, উনি করছে কি, এতদিন পলাতক ছিল,
এতদিন পলাতক ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মুখে দাড়ি ছিল না, হঠাৎ করে কোথায় যে গেছে চিল্লা দিতে, যাওয়ার পর চিল্লা দিয়ে এসে ওনার মাশাআল্লাহ মুখে দাড়ি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কথা হলো উনি হামলা মামলা থেকে বাঁচার জন্য হঠাৎ করে তার আবির্ভাব ঘটে গেছে। উনি এখন মামলা থেকে বাঁচার জন্য পোস্টারে শেখ মুজিবের ছবিতে আগুন লাগায় দিয়া উনি আওয়ামী লীগ দল প্রত্যাখ্যান করে এখন বিএনপিতে ঢুকছে। এখন বলেন তো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চিল্লা দিল, তওবা করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, কিন্তু জনগণের যে হক মেরে খেয়েছে এই গুনাহ কি আল্লাহ তারে মাফ করবে নাকি? আস্তে কবেন মাফ করবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি তারা রাস্তার প্রজেক্ট পেয়ে যায়, যেখানে লাগবে 1 নাম্বার পাথর সে জায়গায় 2 নাম্বার পাথর দেওয়া তো দূরের কথা, সেখানে দেয় 1 নয় 2 নয় 3 নাম্বার ইটের খোয়া। কথাই বলে এই রাস্তা আজকে দেখেন কি মানে উঁচু নিচু ঢেউ। এলাকার গর্ভবতী মহিলারা যদি পেটে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, অসুস্থ মানুষ হাসপাতালে নেবার সময় এই রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতেই অর্ধেক সে কবরের দিকে আগায় যাবে। কথা কয় না? কিন্তু এলাকার মানুষ কি সরকারকে ট্যাক্স দেয় কি দেয় না? আস্তে কবেন, দেয় কি দেয় না? আমার বন্ধুগণ, 4 মাস আগে একজন এমপির মুখে শুনেছিলাম ওই সমস্ত এলাকাগুলোর রাস্তা পাকা হবে না, পিচ হবে না, যে এলাকায় জামাত আছে, যে এলাকায় বিএনপি আছে, যে এলাকায় আমরা ভোট পাই না, যে এলাকায় পাকিস্তানি এলাকা, তার মানে এলাকায় রাস্তা পাকা হয় না, মনে হয় এলাকা পাকিস্তানি এলাকা। আমার ভাইয়ের রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, মূল কথা হলো কতই না দাপট ছিল মামলা থেকে বাঁচার জন্য। আজকে তারা মুজিবের ছবিতে আগুন লাগায়া দল পরিবর্তন করতেছে। অনেকেই দেখি আবার তাদেরকে বুকেও টেনে নেয়। কয়েকদিন আগে বিরোধী দলের একটা বিজয় দিবস উপলক্ষে একটা মহাসমাবেশের আয়োজন হলো। সেখানে একজন ভদ্রলোক বক্তব্য দিল প্রায় 3 মিনিট। 3 মিনিট পর বিদায় লগ্নে উনি বলতেছে সবার জন্য দোয়া, ভালোবাসা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর একজন পাশ থেকে বলে হারামজাদা হুঁশ নাই। বুঝতেছেন কথা? মানে ওই যে একটা অটো বের হয় ওইটা ব্রেক ফেল হয়ে গেছে। তার মানে বোঝা গেল কেউ মামলা থেকে বাঁচার জন্য টাকার বিনিময়ে দল পরিবর্তন করে অন্য দলের আবার বিশাল আসনও পেয়ে যাচ্ছে। কিন্তু একমাত্র কোরআনের আন্দোলন করতে হলে আপনি অন্য দলের মন্ত্রী হতে পারেন, এখানে এসে আপনাকে নতুন করে কর্মী হতে হবে। আসতে কবেন না ঠিক কিনা? দালালদের স্থান আল্লাহর দলে নাই। কথা বলুন সম্মানিত ভাইয়েরা। মূল কথা হলো যারা চিন্তা করছো জনগণের টাকা হলো আমার নিজের টাকা, জনগণের টাকাকে নিজের টাকা মনে করে যারা ভোগ করছো, যেখানে লাগবে 1 নাম্বার খোয়া সেখানে দিত 3 নাম্বার ইটের খোয়া, যেখানে পাথর সেখানে ইট, যেখানে লাগবে রড ওই জায়গায় দেয় কি? কে বলছে বাঁশ? বাঁশের যুগ শেষ, বাঁশের দাম বেশি এখন। একটা বাঁশের দাম কত? 200 টাকা। বাঁশের যুগ শেষ, এখন দেয় কাবারি। কি দেয় কন? কাবারি। আমার বন্ধুগণ, মূল কথা হলো আপনি যদি বান্দার হক নষ্ট করেন, বান্দার কাছে মাফ চাইতে হবে, হক ফিরিয়ে দিতে হবে। এরপরে যিনি আপনাকে মাফ করবেন তিনি কে? আসতে কবেন না তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে বলেন, বান্দা দুনিয়াতে হামলা মামলা থেকে বাঁচার জন্য দল পরিবর্তন করতে পারো। দল পরিবর্তন করে রাতের আধারে অন্য দলের কর্মী এবং নেতা সাজতে পারো। কিন্তু বান্দা জেনে রাখো, তুমি যদি দুনিয়াতে মুসলমান দাবি করো, আমি তোমাকে কিছুই বলবো না, কিছুই করবো না, লাগামটা ছেড়ে দিয়ে রেখেছি।
একটা দিন তোমার লাগাম ধরবো। হাসরের ময়দানে বলেন তো কোন নামধারী মুসলমান যারা মুনাফিক হাসরের ময়দানে মুসলিম পরিচয় দিয়ে তারা কি পার পাবে নাকি বলেন? আসতে কবেন না পার পাবে? ওই জায়গায় গিয়ে যদি বলে আল্লাহ দুনিয়াতে করতাম মানুষের তৈরি করা দল, এখন আমি আপনার কাছে ওয়াদা করলাম জীবনে মানুষের তৈরি করা দল আমি আর করব না, আজকে আমি তওবা করলাম আমি আপনার দলের কর্মী, লাভ আছে? আসতে কয় লাভ আছে নাই। দাবি করি মুসলমান, কিন্তু ঈমান কেন যায়? এমন কিছু কথা আছে যেই কথা বললে ঈমান চলে যাবে, এমন কিছু কাজ আছে যেই কাজ করলে ঈমান চলে যায়। আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সময় খুব সংক্ষেপ। মহান রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির কথা তিনি সেই আয়াতের ভিতরে ফাইন্ড আউট করেছেন। যারা পারেন বাড়িতে অনুবাদ তরজমা কোরআন হাতে নেবেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত। কোরআনের ভিতরে কোনো আল্লাহর ওলির ইতিহাস আপনি পাবেন না, শুধুমাত্র একটা ওলির ইতিহাস পাবেন, একজন বুজুর্গের ইতিহাস কোরআনের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির কথা কোরআনে এসেছে, সেই ওলি, সেই বিখ্যাত বুজুর্গ পীরজাদা তিনি কাফের হয়ে মারা গেছে। তার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন শুধু দরবারপন্থী পীরের মুরিদ হলেই হবে না, প্রয়োজনে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হবে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে কি বলেন শোনেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই যদি বলে আল্লাহু আকবার, আওয়াজটা এত নিচু হওয়ার কথা না, একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবী, বনি ইসরাইলের বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি বালাম ইবনে বাউরা তার নাম, সেই বিখ্যাত বুজুর্গের ইতিহাস আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, সতর্ক করে দেন। ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর সেই বিখ্যাত ওলি, তার নাম হলো বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ তার হাতে হাত রেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে, এমনকি তিনি ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তো তাকেই বলা হয় যিনি আল্লাহর কাছে যা দোয়া করে মুহূর্তের মধ্যে তাই কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। শত বছরে পৃথিবীতে আল্লাহ তাআলা একজন করে মুস্তাজাবুদ দাওয়া প্রেরণ করেন। আমি তো মনে করি বনি ইসরাইলের যুগের মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউরা তার নাম। এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আমি মনে করি এই যুগের মুস্তাজাবুদ দাওয়া ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? জেলে যাওয়ার পূর্বে যতগুলো কথা বলছে, আজকে 14-15 বছর পর মানুষ তার প্রতিটা কথার মিল খুঁজে পাচ্ছে। ঠিক কয় না? আমার ভাইয়েরা, উনি জেলে যাওয়ার পূর্বে বলেছিলেন বাংলাদেশে আমাদের মাথায় চেপে বসেছে এমন একজন জালেম, যেই জালেমদের মোকাবেলা যদি তোমরা শক্ত হস্তে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে যদি না পারো, এমন ঘন কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদিক হওয়া অসম্ভব। আমরা এরকম ঘন কালো আধার রাত দেখেছি 17টা বছর। আসতে কবেন না ঠিক কিনা?
সেই 17 বছর কেটে গেছে। 17 বছর পর বাংলার তরুণ যুব সমাজ, শিশু থেকে শুরু করে নিয়ে যারা সাইদির তাফসীর কোনোদিন সশরীরে উপস্থিত হয় শোনে নাই, আল্লামা সাইদিকে কোনোদিন সশরীরে দেখে নাই, আমি নিজেও দেখি নাই, কিন্তু কলিজা দিয়ে তারে ভালোবাসি। তার মৃত্যুর সংবাদ শোনা মাত্র সারা রাত আমি ঘুমাতে পারি নাই, কেঁদে কেঁদে আমার রাত কেটে গেছে। এরকম হাজারো মানুষ কেঁদেছে তার জন্য। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, চোরের জন্য, ডাকাতের জন্য, খুনির জন্য কেউ কাঁদে না। তাকে মামলা দেওয়া হয়েছিল, চোরের মামলা, চুরির মামলা, খুনের মামলা, গুমের মামলা, ধর্ষণের মামলা, রাজাকার বানানো হয়েছিল, যুদ্ধ অপরাধী বানানো হয়েছিল। কোনটার সঙ্গে তিনি কি সম্পৃক্ত ছিলেন? হাত তুলে আওয়াজ করে বলতে হবে মুসলমান, তিনি কি কোন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল? ছিল না। সম্মানিত ভাইয়েরা, তার কণ্ঠ স্তব্ধ করা হয়েছে ভারতের ইশারায়। সুতরাং ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। আসতে কবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মূল কথা হলো 1971 সালের এই যুদ্ধের ফায়দা সম্পূর্ণটা লুট করে নিয়েছিল ভারত সরকার। এটা যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষ না বুঝতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষ ভারতের গোলামি করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, উনি বলেছিলেন, যদি শক্ত হস্তে মোকাবেলা করতে পারো, এই জালেমগুলো একটাও পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত তাদের কপালে জুটবে না। তাই হয়ে গেছে, তাই হয়ে গেছে। তারা 5 বছর আগে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছে। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন। গত 27 তারিখে তিনি কক্সবাজার পেকুয়ার ময়দানে তাফসীর করেছেন। প্রায় 15 থেকে 18 লক্ষ মানুষের আগমন ঘটেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না। কোরআনের মহাব্বত যদি থাকে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মিজানুর রহমান আজহারি তিনি বক্তা হয়েছেন আল্লামা সাইদি সাহেবের ক্যাসেট শুনে। তার মাহফিলে যদি 15 লক্ষ মানুষের সমাগম হয়, আমাদের শহীদ আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন, কারাগার থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের সব বিশ্ব রোড বন্ধ হয়ে যেত। জনগণ ঠিক কিনা? ওরা জিন্দা সাইদির চাইতে মুর্দা সাইদির ভয় পেয়েছিল বেশি, যার জন্য আল্লামা সাইদির কবরের চারপাশে 1 মাস তারা ডিউটি করেছে, পাহারায় নিয়োজিত ছিল, যেন কেউ জানাজা করতে না পারে, মানে কেউ যেন একটু কবর জিয়ারত করতে না পারে। জালেমগুলো কি আজ আর আছে? যারা ওই জালেমের পক্ষে কথা বলার দরকার নাই, যারা এই কোরআনের পক্ষে আওয়াজ করে, কোন জালেমগুলো আর দেশে আছে? সব পালিয়ে গেছে। যারা চোর, যারা খুনি, যারা ডাকাত, যারা দেশের শত্রু, তারাই দেশ থেকে পালিয়ে যায়। আলেমরা দেশ ছেড়ে পালায় না। দেশ রক্ষার জন্য ফাঁসির রশিকে তারা হাসি মুখে বরণ করে নেয়। এরকম দেশ রক্ষার জন্য আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে কোরআনে আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হাসি মুখে ফাঁসির রশি বরণ করতে নিতে চান কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, তাকবীর দেওয়ার কেউ নাই? একজন তার হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বাংলার তরুণ যুব সমাজ তার কথাকে বুকে এমন ভাবে গেঁথে নিয়েছে, আবু সাইদের মতো তারা তারা তাদের বুকটারে গুলির সামনে উপস্থাপন করতে শিখে গেছে। সুবহানাল্লাহ কোন? তারা এমন সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছে। আবু সাইদ মুগ্ধ। এই দুজনের কথা স্মরণ হয় আমাদের। কথা বলেন ঠিক কিনা?
এরকম আবু সাইদ মুগ্ধের মতো প্রায় 2500 তরুণরা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। সুতরাং দ্বিতীয় স্বাধীনতাকে যারা লুণ্ঠন করতে চায়, এই স্বাধীনতাকে যারা অবমাননা করতে চায় এবং ওই আওয়ামী ফ্যাসিস্টদের ভূমিকায় যারা আবারও নেতৃত্ব আসতে চায়, বংশসূত্র নির্মূল হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। আর একটু আওয়াজ করে কোন আমিন। আমার বন্ধুগণ, যেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির কথা বলছিলাম, নাম তার বালাম ইবনে বাওরা। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। জীবনে যা দোয়া করতেন তাই মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নিত। আওয়াজ করে জিহ্বা নাড়ায়া বলুন তিনি কে? সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুস্তাজাবুদ দাওয়া বনি ইসরাইল যুগে তিনি মানুষদেরকে কেবলমাত্র আল্লাহর পথে আহ্বান করত। আমার বন্ধুগণ, সে যুগে চলতো মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো। মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চলতো। এখন আমাদের রাষ্ট্র চলে আল্লাহর আইনে না মানুষের আইনে? কথা কয় না, আল্লাহ না মানুষ? তাহলে আমরা গোলাম হলাম আল্লাহর না মানুষের? ইমান আছে না গেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমানে আমার দেশে চলে ব্রিটিশের আইন। ব্রিটিশদেরকে আমরা প্রভু বানিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ফেরাউন কিন্তু বলে নাই তোমরা আমাদের সেজদা দাও। ফেরাউন বলেছিল আল্লাহর আইন মানতে পারবে না, আইনদাতা হিসাবে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। মানুষ কেবলমাত্র আইন মানবে কার? আসতে কবে না, আইন মানবে কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, তিনি তার একটা প্রচলিত একটা তার কথা, সেটা হলো, বাবারা আমি কোনো রাজনীতি করি না। বিখ্যাত বুজুর্গ পীরজাদা আল্লাহর ওলি, তার একটা কথা ছিল, আমি কোনো রাজনীতি করি না। বর্তমানে বাংলাদেশের সিস্টেম হলো, কোন হুজুর যদি রাজনীতি না করে তাহলে সবাই তার উপরে খুশি। উভয় দল কলা গাছ মার্কা, এরপরে কাঁঠাল গাছ মার্কা, দুই মার্কা। সরকারি দল বিরোধী দলের নেতৃবৃন্দ হুজুরের কাছে দোয়া চায়। কারণ হলো হুজুর কোনো রাজনীতির দলের কোনো নেতা কর্মী নয় এবং হুজুর হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ দোয়া হুজুরের কাছে পাওয়া যাবে। এরকম সুবিধাবাদী কিছু আলেম সমাজ আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? কোরআনের একজন ধারক বাহক হিসাবে আপনার অবস্থান পরিষ্কার করা দরকার। জমিন যার, আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি যার, আইন চলবে কার? আসতে বলবে না, সৃষ্টি যার, আইন চলবে তার। এই মতের পক্ষে যদি কেউ থাকে ঈমান থাকবে। এই মতের বাইরে যদি কেউ যায়, আল্লাহর কসম করে বলি তার ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, সেই যুগে চলতো মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো। ওই মুহূর্তে মহান রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দেন তিনি তার রবের দিকে। অন্যদিকে নেতৃবৃন্দ সকাল সকাল পীর সাহেবের কাছে এসে হাজির। সরকারি দল বিরোধী দল উভয় দলের নেতা কর্মী এক হয়ে জোটবদ্ধ হয়ে বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গের কাছে এসে বলতেছে, হুজুর আপনার কাছে আজকে আমরা জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা দোয়ার জন্য আসছি। হুজুর আপনি দোয়া করেন। কি দোয়া? মূসা নবী সে তার রবের দিকে মানুষদেরকে আহ্বান করে, হুজুর আপনি দয়া করে একটু দোয়া করেন। সে বলে মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। তার কথা হলো মানুষদেরকে তিনি শুধু বলে তার আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। এই কথার পক্ষে তো থাকা যায় না। দয়া করে আপনি দোয়া করেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা
فانسلخ منها فأتبعه الشيطان জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ওই নেতৃবৃন্দ এসে বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি পীর সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা মুসা নবীকে লাঞ্ছিত অপমানিত করে যেন দুনিয়া থেকে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ, একটু আস্তে কর। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিলে ঈমান কি আছে না গেছে? আস্তে কবে না আছে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো যখন নাকি নেতৃবৃন্দ দোয়া চাইতে আসছে মুসার বিরুদ্ধে, পীর সাহেব মনে মনে চিন্তা করে, আহারে মুসা তো খুব পাওয়ারফুল নবী, মুসার বিরুদ্ধে যদি দোয়া করি আমার তো ধ্বংস অনিবার্য। আবার পরক্ষণে চিন্তা করছেন, মুসা তো সে তো নবী, আমার চেয়ে তার মর্যাদা বেশি, অলির মর্যাদা বেশি, পীর সাহেবের মর্যাদা বেশি নাকি নবীর মর্যাদা বেশি? আমার কথা কি বোঝা যায়? পীর না নবী? নবীর মর্যাদা বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীরা কোনো পাপ করতে পারেন না, সকল পাপ থেকে নবীদেরকে বাঁচানোর দায়িত্ব যিনি নিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি আমার কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ এবার শয়তানের ধোকায় পড়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, আমি যদি দোয়া করি, আর যদি জীবনে তো বহু দোয়া করছি সব আল্লাহ কবুল করে নিয়েছে, আজকে যদি আমি দোয়া করি আর কোনো মতো যদি